কুচকাওয়াজের কিছু নিয়ম আছে, সেগুলি সম্পর্কে জানবো। প্রথমে পিছে মুড়, সাবধান অবস্থা থেকে ডান পায়ের গোড়ালি ও বাঁ পায়ের পাতার উপর ভর দিয়ে ডান দিকে 180 ডিগ্রি পিছন ফিরতে হবে। বাঁ পা মাটি থেকে 6 ইঞ্চি সামনের দিকে ওপরে তুলে ডান পায়ের পাশে রাখতে হবে। আদেশ: খুলি লাইন চল। দলনেতা খুলি লাইন চল আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে লাইনের ছাত্রছাত্রীরা বাঁ পায়ের গোড়ালি সামনের দিকে 30 ইঞ্চি দূরে মাটিতে রাখবে। সঙ্গে সঙ্গে মুখে বলবে এক ঠেরো। পরে ডান পা সামনের দিকে ইঞ্চি উপরে তুলে বাঁ পায়ের পাশে রাখবে এবং বলবে এক। তারপর বাঁ পা মাটি থেকে 6 ইঞ্চি উপরে ডান পায়ের পাশে রাখবে, বলবে দো। মাঝের লাইন খুশি লাইন চল আদেশে কোনো রকমের অঙ্গ সঞ্চালনা করবে না। আদেশ: নিকট লাইন চল। এই আদেশের সঙ্গে সঙ্গে সামনের লাইনের ছাত্রছাত্রীরা খুলি লাইন চলে পিছনের লাইনের ছাত্রছাত্রীদের মতো কার্যকলাপ করবে, অর্থাৎ বাঁ পা 30 ইঞ্চি পিছনে রেখে পর্যায়ক্রমে ডান পা ও বাঁ পায়ের সঞ্চালনা ঘটবে। মাঝের লাইন একই জায়গায় স্থির থাকবে। পিছনের লাইন খুলি লাইন চল এ সামনের লাইনের মতো কার্যকলাপ করবে। তেজ চল। সাবধান অবস্থায় দলনেতা তেজ চল আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা বাঁ পা হাঁটু ভেঙে সামনের দিকে যতটা সম্ভব উঁচুতে তুলে 30 ইঞ্চি দূরে গোড়ালিতে মাটিতে রাখবে। ডান হাতের কনুই সোজা রেখে কাঁধের সমান উচ্চতায় তুলতে হবে এবং বাঁ হাতের কনুই সোজা রেখে পিছনে তুলতে হবে। চোখের দৃষ্টি সামনের দিকে থাকবে। সমন্বয় সাধনের জন্য সবাই মুখে বলবে এক বা বা। এরপর ডান বা বাঁ পায়ের মতো হাঁটু না ভেঙে 30 ইঞ্চি গোড়ালিকে মাটিতে রাখতে হবে। বাঁ হাতে মুষ্টিবদ্ধ অবস্থায় কনুই সোজা রেখে কাঁধের সমান উচ্চতায় সামনের দিকে তুলতে হবে। সমন্বয় সাধনের জন্য সবাই মুখে বলবে দো বা ডান। তেজ চলের সময় সাধারণত ছাত্রছাত্রী 1 মিনিটে 116 কদম যাবে, ছাত্রীরা 1 মিনিটে 100 কদম যাবে। কোনো কথা নয় কুচকাওয়াজ আদেশ যে হলো পিছনের দিকে, আদেশ যে হলো করব এখানে কি, কথা এখানে কি, আদেশ যে হলো আমরা সবাই, আদেশ হয়েছে কত দূর যাবে, একটাই কাজ কুচকাওয়াজ সবাই পিছে মুড় রূপকথাপুর খুলি লাইন চল তাই খুলে বল, তাই খুলে বল, নিকট লাইন চল ছোট বড় দল ওরে তেজ চল আগে ভাই বল। এইবার আদেশ: সামনে স্যালুট করনা, সামনে স্যালুট। দলনেতা আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে ডান হাতের আঙুল জোড়া অবস্থায় ডান পাশ দিয়ে অর্ধ বৃত্তাকার পথে কাঁধের সমান উচ্চতায় তুলতে হবে। হাতের তালু সামনের দিকে থাকবে। পরে কনুইয়ের কাছ থেকে ভাঁজ করে ডান হাতের তর্জনীকে কপালের ভুরুর ঠিক ওপরে মাঝামাঝি জায়গায় রাখতে হবে। কাঁধ থেকে কনুই পর্যন্ত মাটির সমান্তরালে থাকবে। দলনেতা স্যালুট ডাউন বলার সঙ্গে সঙ্গে ডান হাতের কনুইকে শরীরের সামনে এনে হাতটিকে অতি দ্রুত শরীরের সামনের দিকে দিয়ে শরীরের পাশে আনতে হবে।